বাংলাদেশের নিরাপত্তা হুমকি মোকাবেলায় করণীয় শীর্ষক আলোচনা সভা করেছে অরাজনৈতিক আন্দোলন হিজবুত তৌহিদ। আজ শনিবার রাজধানীর ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স আইডিইবি ভবনে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ঢাকা বিভাগীয় হিজবুত তৌহিদের সভাপতি ডাক্তার মাহবুব আলম মাহফুজের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হিজবুত তৌহিদের সর্বোচ্চ নেতা ইমাম হোসেন মোহাম্মদ সেলিম। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, দক্ষিণ এশিয়ার আঞ্চলিক রাজনৈতিক পরিস্থিতি ক্রমেই সংঘাতপূর্ণ হয়ে উঠছে। এসব সংঘাতের পেছনে ধর্মীয়, ভূরাজনৈতিক ও অর্থনৈতিক নানা কারণ রয়েছে। পরাশক্তিধর অস্ত্র ব্যবসায়ী ও আধিপত্যকামী ধনী রাষ্ট্রগুলোর হস্তক্ষেপ এই পরিস্থিতিকে আরও জটিল ও সংকটপূর্ণ করে তুলছে। আমাদের প্রতিবেশী দেশ মিয়ানমারে যুদ্ধ চলছে। ভারত ও পাকিস্তানের মধ্যে একটা যুদ্ধ হয়ে গেল। দক্ষিণ এশিয়ায় একটি অশনি সংকেত লক্ষ্য করছি আমরা। বাংলাদেশ নিয়েও ষড়যন্ত্র চলছে। এই মাটির উপর অনেক শকুনের চোখ রয়েছে বলে মন্তব্য করেন ইমাম হোসেন মোহাম্মদ সেলিম। হিজবুত তৌহিদের ইমাম আরও বলেন, বাংলাদেশে যদি কোনো যুদ্ধ পরিস্থিতির সৃষ্টি হয় তাহলে আমাদের অবস্থা গাজার মুসলিমদের মতো হতে পারে। এর থেকে রক্ষা পেতে অভ্যন্তরীণ দ্বন্দ্ব কোন্দল ভুলে বিভাজনের সমস্ত পথ বন্ধ করে এক আল্লাহর হুকুমের উপর ভিত্তি করে ঐক্যবদ্ধ জাতিসত্তা গড়ে তুলতে হবে। এক নেতার অধীনে ঐক্যবদ্ধ জাতিসত্তাই হতে পারে বাংলাদেশের একমাত্র রক্ষা কবচ। এমনটাই মন্তব্য করেন হিজবুত তৌহিদের ইমাম। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন হিজবুত তৌহিদের কেন্দ্রীয় সমন্বয়কারী নিজামুদ্দিন, কেন্দ্রীয় নারী বিষয়ক সম্পাদক রুফাইদা পন্নী, সাহিত্য সম্পাদক রিয়াদুল হাসান, যুগ্ম নারী বিষয়ক সম্পাদক আয়েশা সিদ্দিকা, ঢাকা বিভাগীয় সাধারণ সম্পাদক ফরিদ উদ্দিন রব্বানী, কেন্দ্রীয় নির্বাহী সদস্য হাসিবুর রহমান, ঢাকা জেলা সভাপতি ইউনুস মিয়া, ঢাকা মহানগর উত্তরের সভাপতি শহীদুল ইসলাম, দক্ষিণের সভাপতি মেসবাউল ইসলাম, নারায়ণগঞ্জ অঞ্চলের সভাপতি আরিফ উদ্দিন, ফরিদপুর অঞ্চলের সভাপতি মাহবুবুল আলম নিক্কন প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ঢাকা বিভাগীয় সহসভাপতি আলামিন সবুজ।